বাধা পড়লেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। শুরু হয়ে গেল জোর চর্চা। স্বামী হিসেবে যাকে নির্বাচন করলেন তার পরিচয় জানলে বুঝবেন মহুয়া মৈত্র কতটা বিচক্ষণ। বার্লিনের ছাদের নিচে শুরু হলো নতুন অধ্যায়ের সূচনা। জার্মানির বার্লিন প্রাসাদ, যার ঐতিহাসিক প্রতিটা ইট যেন শত শত গল্পের নীরব সাক্ষী, সেই প্রাসাদের ছাদে সম্প্রতি এক বিরল গল্পের জমা হলো। দেশের দুই দাপুটে রাজনীতিক, কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্র গাঁটছড়া বাঁধলেন এক অনাড়ম্বর কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে। 65 বছর বয়সী পিনাকি এবং 51 বছর বয়সী মহুয়া, দুজনেরই এটি দ্বিতীয় বিবাহ। খেলোয়াড় বা অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে ডেস্টিনেশন ওয়েডিং নতুন না হলেও দুই পাকা রাজনীতিকের এমন নীরবতার সঙ্গে বিবাহ দেশের রাজনৈতিক মহলে জন্ম দিয়েছে নানা জল্পনা ও আলোচনার। বলা ভালো, পুরীর সঙ্গে জুড়ে গেল কৃষ্ণনগর। মিশ্রের সঙ্গে সংসার পাতলেন মৈত্র। এই সম্পর্ক বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে নতুন মোড় নিয়েছে গত শুক্রবার। ঘনিষ্ঠ মহল জানাচ্ছে ভিড়ভাট্টা এড়াতেই বার্লিনকে বেছে নিয়েছেন এই যুগল। 2019 সালে তৃণমূল সাংসদ নুসরাত জাহানের তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন ওয়েডিং দেশের নজর কেড়েছিল। তবে নুসরাত অভিনেত্রী ছিলেন, মহুয়া আদ্যপান্ত রাজনৈতিক। পিনাকিও পেশায় আইনজীবী। রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি বহু পুরনো। এই প্রেক্ষাপটে মহুয়া পিনাকির বিবাহ দেশের রাজনীতিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। মহুয়ার জীবনের দিকে তাকালে দেখা যায় একসময় তিনি মার্কিন অর্থলগ্নি সংস্থা জেপি মর্গান অ্যান্ড চেজ এর ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সেখানেই ডেনিশ ফাইন্যান্সার লার্স ব্রসনির সঙ্গে তার প্রথম বিবাহ হয়েছিল, যা পরে বিচ্ছেদে রূপ নেয়। অন্যদিকে পিনাকি মিশ্র ওড়িশার সঙ্গীতা মিশ্রকে প্রথম বিবাহ করেছিলেন এবং তাদের এক পুত্র এক কন্যা সন্তান রয়েছে। পিনাকির সঙ্গীতারও বেশ কয়েক বছর আগে বিবাহ বিচ্ছেদ হয়েছে। মহুয়ার ব্যক্তিগত জীবন গত কয়েক বছরের সংবাদ শিরোনামে এসেছে বহুবার। তবে রাজনৈতিকভাবেও এই যুগলের মিল রয়েছে। মহুয়া এবং পিনাকি দুজনেরই রাজনৈতিক জীবন শুরু হয়েছিল কংগ্রেস থেকে, যদিও মহুয়া অল্প সময়ের জন্য কংগ্রেসে ছিলেন। পিনাকি 1996 সালে প্রথম কংগ্রেসের টিকিটে পুরী থেকে সাংসদ হয়েছিলেন। পরে তিনি বিজু জনতা দলে যোগ দেন এবং 2009, 2014 এবং 2019 সালে পুরী থেকে বিজু জনতা দলের হয়ে জিতেছিলেন। উল্টোদিকে 2009 সালে জেপি মার্গানের চাকরি ছেড়ে মহুয়া কংগ্রেসে যোগ দিয়েছিলেন। রাহুল গান্ধীর আম আদমি কা সিপাহীর হাত ধরে তার রাজনৈতিক হাতে খড়ি। 2010 সালে তিনি যোগ দেন তৃণমূলে। 2016 সালে প্রথম করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংসদে পাঠান এবং 2019-24 সালে কৃষ্ণনগর থেকে তিনি পরপর নির্বাচিত হন। মহুয়া মৈত্রের নতুন জীবন নিয়ে এখন চর্চা চলছে গোটা রাজ্য জুড়ে। বার্লিনের প্রাসাদের ছাদের নিচে শুরু হওয়া এই নতুন অধ্যায় তাদের রাজনৈতিক জীবনে কি প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়।